তুই কি মাঠে যাচ্ছিস নাকি? হ্যাঁ, তুই আসবি নাকি? ভাইয়াদের নাকি ক্রিকেট খেলা, তাই দেখতে যাব। ওকে, তাহলে চলে আয়। মাহিন রাইসের সাথে কথা বলা শেষ করে কল কেটে দিল। মাহিন মাঠে গিয়ে বন্ধুদের সাথে দেখা করলো, তারপর সবার সাথে খেলায় যোগ দিল। খেলাধুলা করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9টায় বাসায় আসলো। কলিং বেল বাজাতেই ভেতর থেকে দরজা খুলে দিয়ে চলে গেল। মাহিন চলে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে দেখে নদী। মাহিন কিছু না বলে বসার ঘরে গিয়ে দেখে সবাই বসে থেকে কথা বলছে। মাহিন নদীর আম্মুকে দেখে বলল, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো খালামণি। তা আম্মুর সাথে বেয়াদবি করস কেন? খালামণি, একটা কথা কি জানো? যদি তুমি কাউকে ভালো ব্যবহার করে কাছে টানবে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে বারবার যেতে চাইবে। আর তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো প্রতিনিয়ত কারণে অকারণে, তখন দেখবে ওই মানুষটার মনে একটা প্রভাব পড়বে যে ভালো কাজ করলেও বকা খেতে হয়, তার থেকে নিজের মতো চলে। বকা খাইলে সমস্যা কি? মাহিনের কথা শুনে নদীর আম্মু কি বলবে বুঝতে পারে না, সবাই চুপ হয়ে গেল। মাহিনের আম্মু বলে উঠল, আপা ওসব বাদ দাও, আসল কথায় আসছি, কি বলো? মাহিন কথা না শুনে উঠে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো। উফ, সবকিছু এত বিরক্ত লাগে কেন? আম্মুর সাথে এভাবে কথা বলা ঠিক হয় নাই, কিন্তু কি করব? সরি বললাম, উল্টা কথা শুনিয়ে দিল। কে চায় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? তারা এমন পরিস্থিতি তৈরি করে যে রাগে বসে খারাপ ব্যবহার করতে বাধ্য হতে হয়। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে শুয়ে থাকতে পারল না। রুম থেকে বের হয়ে নিচে গিয়ে যেন চমকে উঠল। মাহিন তাড়াতাড়ি করে নিচে নেমে বলল, কি? নদীর সাথে ভাইয়ার বিয়ে মানে? বেয়াদব কোথাকার! বড় আপুকে নাম ধরে ডাকতে লজ্জা করে না? হ্যাঁ, আমাদের বিয়ে। তোর কোনো সমস্যা আছে? কেন, আপনি রাজি নাকি? অবশ্যই, রাফি ভাইয়ের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। সব মেয়েরা রাফি ভাইয়াকে পছন্দ করে, সেখানে আমি কেন এত সুন্দর সুযোগ হাতছাড়া করব? আমি বিয়ে করতে রাজি। খালামণি, তোমরা ব্যবস্থা করতে পারো। নদীর কথা শুনে মাহিনের বুকে হাত দিয়ে চেপে ধরে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে লাগলো। শান্ত করে হাসি মুখে বলল, আমার উপরে রাগ করে এমন কোনো ভুল করো না, সারা জীবন পস্তাতে হবে কিন্তু। তোর উপরে রাগ করতে যাব কেন? আর পস্তাবই বা কেন? ভাইয়া, তুমি নদীকে বিয়ে করতে পারবে না? বেয়াদব ছেলে, তোর থেকে শুনতে হবে ওই কাকে বিয়ে করবে না করবে। অবশ্যই শুনতে হবে। আম্মু, তুমি যখন আমাকে বেয়াদব বলছো তাহলে শোনো, আমি নদীকে ভালোবাসি, আর আমি নদীকে না পাইলে আমি ওকে কারো হতে দিব না। মাহিনের কথা শুনে সবাই যেন চমকে গেল, অবাক দৃষ্টিতে তাকালো। মাহিনের আম্মু রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, বেয়াদব ছেলে, বড় আপুকে ভালোবাসোস মানে কি? আবার হুমকি দেস? তুই যা ইচ্ছে করগা, রাফির সাথে নদীর বিয়ে হবে। আম্মু, আমাকে মারলে মারো, এতে সমস্যা নাই, কিন্তু নদী আমার উপরে রাগ করে আছে, যার কারণে এই বিয়েতে রাজি হয়েছে। নদী আমাকে ভালোবাসে, আমিও নদীকে ভালোবাসি। না, আমি তোকে ভালোবাসি না। নদী আমার উপরে রেগে থাকার সময় না। তুমি যদি এমন রাগ করে থাকো তাহলে কিন্তু তোমার সত্যি ভাইয়ার সাথে বিয়ে হবে, আর আমাকে সারা জীবনের জন্য হারাতে হবে। আমি তোকে কখনোই ভালোবাসি নাই, সেখানে আমি তোকে সারা জীবন চাইতে যাব কোন হিসাবে? শোন, আমি তোকে কখনোই ভালোবাসি নাই। তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখেছি, আর সেই হিসেবেই ভালোবাসি, এর বাহিরে কিছুই না। মাহিন নদীর কথা শুনে এক প্রকার চিৎকার করে বলল, এইসব নাটক করার মানে কি? নদী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ভালো না বাসলে আমার এত কাছে আসার মানে কি ছিল? আরে, তুমি কেন বুঝতে পারছো না? এখানে যদি ভয় পাও বা রাগ করে এসব বলো, তাহলে কিন্তু আমাকে হারাতে হবে, বারবার বলছি। উফ, বারবার এক কথা কেন বলস? বিরক্ত লাগছে কিন্তু। তোর কাছে, তোর কিসের কাছে গেছে? হ্যাঁ, তুই নিজেই আমার সাথে জোরাজুরি করতি, আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছস। খালামণি মারবে বলে আমি এতদিন কিছু বলিনি, আজকে তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস।